আমাদের দাদারা যখন এসএসসি দিয়েছেন তখন অবশ্যই তাদেরকে তাদের রেজাল্ট নিতে হয়েছে সেই স্কুলে কাঠগড়ায় গিয়ে, অথচ আমরা আজকের দিনে কোনো ঝামেলা ছাড়াই মোবাইলে ঘরে বসে দেখতে পাচ্ছি আমাদের ইন্টারনেট। এটাই তথ্য প্রযুক্তির সাফল্য। সম্মানিত শ্রোতাবৃন্দ, যেটা আপনারা বুঝলেন সেটা আর কিছুই না, যে বাংলাদেশে তথ্য প্রযুক্তি চলে এসেছে এবং এটার গুরুত্ব দিনে দিনে বাড়ছে। আমরা দিনে দিনে এর উপর নির্ভরশীল হচ্ছি। নির্ভরশীল হওয়াটা খারাপ না, নির্ভরশীল হতে আমাদেরই লাভ হচ্ছে, কারণ আমাদের সময় বাঁচছে, সময় সাশ্রয় হচ্ছে এবং আমরা যুগের সাথে তাল মেলাতে পারছি। আমার আজকের বিষয়ের নাম বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের ভবিষ্যৎ। তথ্য প্রযুক্তি এমন একটি বিষয়, বর্তমান বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান বিশ্বের দিকে তাকালে যে বিষয়টি সব থেকে বেশি শক্তিশালী সেটা হলো তথ্য। যার কাছে বেশি তথ্য সেই আসল সাফল্য, সেই সাফল্যে ঘেরা। এই বাংলাদেশের তথ্য খাতের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল সেটা আমরা ঠিক হাতে গুনে মেপে বলতে পারবো না, কারণ বর্তমান বিশ্বে এমন অনেক দেশ রয়েছে যারা ইতিমধ্যে এই তথ্য প্রযুক্তিতে অনেক বেশি এগিয়ে গিয়েছে। তাদের সাথে যদি আমরা তুলনা করি, হয়তোবা বাংলাদেশের অবস্থান দাঁড়াবে খুবই নগণ্য অবস্থায়, কিন্তু এই নগণ্য অবস্থায় দাঁড়ানোর পরেও বাংলাদেশের মানুষ এই আমাদের জন্যে এখনো রয়েছে অনেক উপায় আমাদের জীবনকে ভালো করার। এই অনলাইন এডুকেশন আমরা যে বলি, আমরা যে এসিএস এর ক্লাস করি, আমরা যে উদ্ভাসের ক্লাস করি, আমরা যে অপূর্ব দাদাকে চিনি, এই অনলাইনে পড়াশোনা সম্ভব হয়েছে শুধুমাত্র এই তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে। তথ্য প্রযুক্তি না থাকলে কখনোই তারা ভালো করে পড়াতে পারতেন না পর্দার আড়ালে থেকে, এবং আমরাও কখনো এত সুন্দর সুন্দর পড়াশোনার উপায় খুঁজে পেতাম না। ওই যে আনাস ভাইয়ের কথা, এই তোর কি সিলেবাস শেষ হয়েছে, সেটা আমরা শুধুমাত্র জানতে পেরেছি এই তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের কারণে। তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের কারণে আমরা আরো দেখেছি যে বন্যার সময় বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় যে আভাস দেওয়া হয় বা পূর্বাভাস দেওয়া হয়, সেগুলো হয়ে যায় এই তথ্য প্রযুক্তির মাধ্যমে। বিজ্ঞানীরা অথবা আবহাওয়াবিদরা ভালো করে যাচাই বাছাই করে আমাদের খবরগুলো জানান যে কখন কি হতে পারে, সেই হিসেবে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করি। বর্তমানে যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি নেওয়া হয়, আগেকার সময় এই অনলাইন অথবা তথ্য প্রযুক্তি না থাকার ফলে অনেক ভোগান্তি পোহাতে হতো, কিন্তু বর্তমানে হাতের মুঠোয় মোবাইলেই আমরা খুবই সহজে এই ভর্তির আবেদন করতে পারি। ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে সব কিছু এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচ্ছে। আসলেই তো সেই প্রাচীনকালে, এমনকি বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়ও ছিল না কোনো ধরনের ফোন বাংলাদেশে, অর্থাৎ স্মার্টফোন। সেই স্মার্টফোন আসার পরে বাংলাদেশে যেন এক বিশাল পরিবর্তন হয়ে গিয়েছে। বর্তমানে 4.5G আসার সম্ভাবনা বা কথা চলছে, তো এটা তো অভাবনীয়ভাবে অকল্পনীয় একটি সাফল্য, তাই নয় কি? হতে পারে জাপানের মতো বেবি ট্যাক্সি এখন আমাদের আসেনি, তাও আমরা নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। আর এই তথ্য প্রযুক্তি খাতকে যদি আরো উন্নত করা হয়, তাহলে হতে পারে একদিন এআই এর মাধ্যমে আমাদের জীবন অত্যন্ত সহজ হয়ে যাবে, যার ফলে এই দেশের উন্নতি ত্বরান্বিত হবে। এই আহ্বান ব্যক্ত করেই আমি আমার বক্তব্যের এখানেই ইতি টানছি। ধন্যবাদ সবাইকে।